আমাদের দেশের মেধাবী সন্তানরা এদেশে থাকতে চান না, উচ্চশিক্ষার জন্য উন্নত রাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। আমাদের মেধাবী সন্তানরা এদেশে কেন থাকেন না, কেন থাকতে চান না, এর অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম যদি বলি, রাজনৈতিক অস্থিরতা, জীবনের নিরাপত্তাহীনতা। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর ছাত্র রাজনীতির নামে, অপরাজনীতির নামে শত শত মেধাবী ছাত্রের, শিক্ষার্থীর মৃত্যুবরণ। চাকরির নিশ্চয়তা নেই, যোগ্য লোকদের মর্যাদা নেই। যেখানে যোগ্য লোক বসবার কথা সেখানে অযোগ্য লোক বসে আছে, যেখানে যোগ্য লোক চাকরি পাবার কথা সেখানে অযোগ্য লোক চাকরি পেয়ে বসে আছে। পদ পদায়ন, ক্ষমতা অযোগ্য লোকদের হাতে চলে গেছে। শিক্ষিত, ভদ্র, স্মার্ট, মার্জিত এই সমস্ত মেধাবী সন্তানদের হাতে অস্ত্র তুলে নেওয়া সম্ভব নয়, পেশি শক্তি প্রদর্শন করা সম্ভব নয়। এই জন্য রাগে, ক্ষোভে, অভিমানে দেশ ছেড়ে চলে যাচ্ছে উন্নত জীবনের আশায়, যেখানে জীবনের নিরাপত্তা আছে, চাকরির নিশ্চয়তা আছে, যোগ্য লোকের সম্মান আছে এবং প্রাচুর্য আছে। আমরা যদি আমাদের দেশটাকে এমন একটা পর্যায়ে নিতে পারতাম, আমাদের মেধাবী সন্তানরা আজকে দেশ ছেড়ে উন্নত রাষ্ট্রে পাড়ি জমাতেন না। আমাদের সন্তানেরা এদেশেই পড়াশোনা করতেন, এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়াশোনা করতেন। তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতেন, মেধার ভিত্তিতে চাকরি পেতেন, তাদের পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। আমরা এগুলো নিশ্চিত করতে পারি না বলেই আমাদের মেধাবী সন্তানেরা এদেশে থাকতে চায় না। অবশ্য যাদের সামর্থ্য নেই তাদের কথা ভিন্ন। তারা মুখ থুবড়ে, মাটি কামড়ে এদেশেই পড়ে আছেন, কিচ্ছু করার নেই, যাওয়ার সুযোগ নেই, এই জন্য পড়ে আছেন। কিন্তু যাদের সুযোগ আছে তারা কেন থাকবেন? যারা এদেশের দায়িত্বে থাকেন তাদের সন্তানরা কোথায় পড়াশোনা করছে? যারা দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, তাদের সন্তানেরাও তো উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা কেন যাচ্ছেন? তাদের পিতামাতারা এখানে রাজনীতি করছেন, দেশ চালাচ্ছেন, তারাই নিরাপত্তাহীনতায় ভোগেন। তার সাধারণ মানুষের কি উপায় হবে? সময় এসছে এই দেশটাকে পরিবর্তন করবার, এই দেশটাকে আমূল পরিবর্তন করে মেধাবী সন্তানদেরকে এদেশেই রেখে দিতে হবে। এই সময়টি এসছে। যোগ্য লোকের যোগ্য স্থানে বসাবার সুযোগ করে দিতে হবে, যাতে অযোগ্য লোকেরা এই সমস্ত চেয়ার দখল করতে না পারে, এই সমস্ত পদ পদায়ন দখল করতে না পারে। আমরা যদি সেদিকে দৃষ্টিপাত করি, লক্ষ্য রাখি, তাহলে সত্যিকার অর্থেই মেধাবী সন্তানরা এদেশেই পড়াশোনা করবে, এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়াশোনা করবে। উচ্চশিক্ষার জন্য উন্নত রাষ্ট্রে পাড়ি জমালেও তার একটা সময় দেশে ফিরে আসবে। আমরা মনে হয় এই সুযোগটা দিতে পারি। যদি আমরা দেশটাকে ভালোবাসি, দেশের মানুষটাকে ভালোবাসি, তাহলে দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের মেধাবী সন্তানদেরকে এদেশে উন্নত মানের সুযোগ সুবিধায় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করবার সুযোগ সৃষ্টি করতে পারি, তাদের পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। রাজনীতি থেকে শুরু করে সকল জায়গায় যোগ্য লোক, মেধাবী লোকদের পদায়ন করতে পারি, তাহলে আস্তে আস্তে দেশটা সত্যের অর্থে পাল্টাবে। এখনও যারা বিদেশের মাটিতে মেধাবী সন্তানরা আছে, বিভিন্ন সেক্টরে দারুণভাবে সফলতা অর্জন করেছে, তাদেরকে যোগ্যতম চেয়ার দিয়ে এদেশে ফিরিয়ে আনতে হবে, এদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে। তবেই এদেশের মানুষের মুক্তি, এদেশের মানুষের কল্যাণ।